2 তে জেট স্পিনার। ইঞ্জিন স্টার্ট করো। এটা ঠিক নয়, আমার মোটর ভালো লাগছে না। এইবার প্লেনটা স্টার্ট হচ্ছে। চলো শুরু করো ভাই। একটা সার্কেলে রোটেট করবে, এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো। আরে এটা তো পাগলামি। হেরে ফিরে যাওয়ার জন্য আমি এত দূর আসিনি। আমার খুব ভয় লাগছে ভাই। সবাইকে গুড লাক। এই শুরু হলো। ও প্রথম জন এলিমিনেট হয়ে গেল, একজন কমে গেল। আমার ওই জেটটা চাই। আমি জেটটার জন্য কোনো মতেই আমার প্রাণ দিতে পারবো না। আমি খুব ভয় পাচ্ছি ভাই। আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো। আমি ওই জেটটা মন থেকে চাই। না, দুজন। বাই বাই। আরে ভাই আমার দিকে আসছে। ঠিক আছে, দেখা যাক ও পারে কিনা। 46 আটকে থাকো। ও ধরে রেখেছে। আটকে থাকো। তুমি পেরেছো, তুমি এগিয়ে যাচ্ছ। এই টেকনিকটা দারুণ ছিল। অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি বুঝে গেছি, স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা, এরকম করে নয়। যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে। ওরা আটকে আছে। এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না। আর একজন। যদি নাম্বার 40 পড়ে যায় আমিও পড়ে যাব। আমরা একই ভাবে দাঁড়িয়ে আছি। ও পড়লে আমিও পড়বো। না 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 না, ওটা আমার কাছে কিছুই নয়, আমি পারবো। এটা সত্যিই একটা অদ্ভুত বিষয়, কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে। ওরা একে একে পড়ে যাচ্ছে। ও মাই গড, আরেকজন পড়ে গেল। পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে। আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না। মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল, কিন্তু কতক্ষণ। আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে। আরে ও না, ঠিক আছে, এটা খুবই খারাপ হলো। এই প্রাইভেট জেট ইতিমধ্যে 15 জন পাইলটকে এলিমিনেট করে দিল। এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন। কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই রাউন্ডটা জিততে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে তার জন্য। আমার কিছু বন্ধুর জন্য সত্যি